আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দয় ও ভালোবাসা। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভাবে দেখতে থাকুন ভিডিওটা। মূলত আমরা যে বাজারে মধু কিনে থাকি বা মধু খেয়ে থাকি, সেগুলো মধু তৈরি হয় কোথায় থেকে, আর আজকের ভিডিওয় ফুল প্রসেস আমরা দেখব। এই মধু তৈরি হয় কোথায় থেকে অনেকে জানে, অনেকে জানে না। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে রাখুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মূলত আমাদের গ্রাম অঞ্চলে এখন আলুর সিজন। আলু এবং সরিষা অনেক কৃষক চাষ করে থাকে জমিতে। আমাদের বগুড়া জেলায় অনেক বেশি সরিষার আবাদ হয়। এই জন্য প্রতি বছরে দূর দূরান্ত থেকে এই জায়গাতে মধু সংগ্রহ করতে আসে। চিন্তা করা যায়, যেদিকেই তাকাবেন শুধুমাত্র সরিষা এবং আলুর ক্ষেত। কত সুন্দরভাবে সরিষার ফুল ফুটে উঠেছে। প্রতি বছরের মতোই এবারও মধু সংগ্রহ করতে আসছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ। এখন যেগুলো বক্স দেখতে পাচ্ছেন, একটা করে প্রতিটা বক্সের ভিতর একটি করে রানী ঢুকানো আছে। যেগুলো ছোট ছোট মৌমাছিরা এই বক্সের ভিতর ছিল, তারা কিন্তু এখন আধার করতে বের হয়েছে। এখানে বক্স আছে 2 থেকে 300টা। প্রত্যেকটি বক্সের ভিতর একটি করে রানী ঢুকানো আছে, আর অনেকগুলো ছোট মৌমাছি গুলো বক্সের ভিতর ঢোকানোর চেষ্টা করতেছে। মোট কথায় আজকে আমরা শুনবো এই বগুড়াতে কতদিন থেকে কতটুকু মধু সংগ্রহ করতে পারবে এই বক্স গুলোনের মালিকগুলো। আপনার আমাদের বাসা হচ্ছে সিরাজগঞ্জ সুল্লাপাড়া থানা। ও, এখানে কতদিন থাকবেন বগুড়ায়? এই 10 থেকে 15 দিন। 15 দিন। কতটুকু করে মধু পান? ওই দেখা যায় যে 100-150 বক্স আপনার আবহাওয়া ভালো থাকলে 7-8 মন করে ওঠে। আর এখানে এটা শুধুমাত্র সর্ষের জন্যই তো নিয়ে আসেন? হ্যাঁ, এখানে শুধু সরষাই। ও, আর এই বক্সের ভিতর কি জন্য এটা মানে মাছিগুলো যাচ্ছে? ভিতরে একটা রানী মৌমাছি আছে। ও, একটা, শুধুমাত্র একটা রানী মৌমাছি একটা, মানে একটা করে বক্সে আছে না? প্রতিটা বক্সে একটা করে রানী মাছি আছে। ও, 10 থেকে 15 দিনের ভিতর আশা করি অনেক মধু এখান থেকে সংগ্রহ করবে তারা। ছোট ছোট মৌমাছিরা এরকম করে মধু সংগ্রহ করে। আপনারা তো শুনতে পারলেনি, এখানে যদি 8 থেকে 10 দিন থাকে তাহলে 7 থেকে 8 মণ এখান থেকে মধু সংগ্রহ করবে। আপনারা যদি মধু খেতে চান, সুন্দর এবং পিওর মধু খেতে চান, এগুলি ভাইয়ের সাথে আমার ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া আছে, তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু দূর দূরান্ত থেকে সুন্দর এবং পিওর মধু সংগ্রহ করে নিয়ে আসে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আবার হয়তো পরবর্তী কোনো এক ভিডিওয় দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।